ইতিহাস, কলকাতায় অস্ত্র উদ্ধার। আবারও শিয়ালদা স্টেশন থেকে অস্ত্র সমেত এক ব্যক্তিকে আটক করল কলকাতা পুলিশের এসটিএফ। আটক ব্যক্তির নাম হাসান শেখ, তিনি মালদার বাসিন্দা। তার কাছ থেকে প্রায় 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সুকান্তর কাছে চলে যাব। সুকান্ত, কি উদ্দেশ্য ছিল এই ব্যক্তির যে শিয়ালদা স্টেশনের মতো জায়গা, যেখানে অসংখ্য মানুষ সেখানে যাতায়াত করার জন্য আসেন, সেখানে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কিভাবে এই জায়গায় এই মালদার বাসিন্দা এলেন এবং পাঁচটি আগ্নেয়াস্ত্র ছিল তার কাছে? দেখো, ইতিমধ্যে তোমাকে সরাসরি যে ছবি দেখাবো, 8টি আগ্নেয়াস্ত্র, 8 রাউন্ড গুলি এবং 6টি আগ্নেয়াস্ত্র ইতিমধ্যে কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং যে আগ্নেয়াস্ত্র তুমি দেখতে পাচ্ছ, এগুলো বিহারের খাগাড়িয়া থেকে সড়ক পথে প্রথমে এই হাসান শেখ, অর্থাৎ ঠিক টেবিলের ওপারে তুমি যাকে চেক জামা পরে দেখতে পাচ্ছ, হাসান শেখ, সে খাগাড়িয়া থেকে আগ্নেয়াস্ত্র পিক করে এবং তারপরে সড়ক পথে তা নিয়ে যায় বিহারের মানসিং এবং সেখান থেকে কিন্তু ট্রেনে গতকালকে মালদা থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে এসে ওঠে এবং আজকে সকালবেলাতে শিয়ালদা স্টেশনে ট্রেনে করে সে আসে। এসটিএফ বা কলকাতা পুলিশের এই স্পেশাল টাস্ক ফোর্সের কাছে আগে থেকেই খবর ছিল যে এক ব্যক্তি বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে একটি ট্রেনে করে আসবে। সেই মোতাবেক তারা কিন্তু সকাল থেকে এখানে ওত পেতেছিল এবং যখনই এই ট্রেনটি 6টার কিছু আগে এই একেবারে শিয়ালদাতে আসে, একেবারে তাকে ধরা হয়। তার কাছে একটা ট্রলি ব্যাগ ছিল, সেই ট্রলি ব্যাগের মধ্যে জামা কাপড় ঠাসে এবং তার ঠিক নিচেই এই বিপুল পরিমাণ অস্ত্র কিন্তু আগ্নেয়াস্ত্র সেখানে কিন্তু মজুত করা ছিল। এখনও তোমাকে যেটা এসটিএফ এর কর্তারা যেটা জানাচ্ছেন যে 6টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, 8 রাউন্ড গুলি পাওয়া গেছে এবং এই প্রত্যেকটি আগ্নেয়াস্ত্রই হাসান শেখকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে বিহারের খাগাড়িয়া থেকে সে আনছিল। আমরা জানি যে ঠিক গত বছর নভেম্বর মাসে ঠিক এই শিয়ালদারই বৈঠকখানা বাজার, একেবারে ঘিঞ্জি এলাকা, সেখানেও বিপুল পরিমাণ অস্ত্র কিন্তু উদ্ধার করা হয়েছিল। সেক্ষেত্রে যে ব্যক্তি এই আগ্নেয়াস্ত্র সহ যাকে ধরা হয়েছিল, সে কিন্তু রাজাবাজারের বাসিন্দা ছিল এবং তারপর থেকেই একটা বিষয় যেটা তাকে জিজ্ঞাসাবাদ করে সামনে আসছিল যে এই শিয়ালদা স্টেশন বা তার আশপাশের যে জায়গা রয়েছে সেটা কার্যত ট্রানজিট রুটে পরিণত হয়েছে। অর্থাৎ আগ্নেয়াস্ত্র সেখানে আনা হয়, সেখান থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেওয়া হয় এবং কেউ বা কারা সেখান থেকে এসে সেগুলোকে কিন্তু পিক করে। আজকে আরও একটা ঘটনা, যেখানে কিন্তু একেবারে খাগাড়িয়া থেকে আগ্নেয়াস্ত্র প্রথমে মানসিংয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে মালদার কালিয়াচক থেকে ট্রেনে উঠে সেটা যেটা পরিকল্পনা ছিল যে এখানে এসে সেই সমস্ত আগ্নেয়াস্ত্র কোথাও তাকে পৌঁছে দিতে হবে। এক্ষেত্রে দাঁড়িয়ে হাসান শেখ, যাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কলকাতা পুলিশের এসটিএফ এর তরফে, আপাতত আগ্নেয়াস্ত্র কিন্তু বাজেয়াপ্তের যে প্রসেস সেটা চালানো হচ্ছে একেবারে ঠিক শিয়ালদা স্টেশনের সামনে। দেখতে পাচ্ছ স্বাভাবিকভাবে কৌতূহলী যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু কার্যত আশপাশটা পুরো ঘিরে রয়েছেন। চোখের সামনে এতগুলো আগ্নেয়াস্ত্র উদ্ধার হতে তারাও কিন্তু প্রথমবার দেখেছেন এবং স্বাভাবিকভাবে এই যে শিয়ালদা স্টেশন এবং তার যে আশপাশের যে চত্বর, সেখানে কিন্তু কার্যত এই আগ্নেয়াস্ত্রের ট্রানজিট রুটে পরিণত হয়েছে। অর্থাৎ এই জায়গাকে ব্যবহার করা হচ্ছে এবং এই জায়গাকে ব্যবহার করে এই আগ্নেয়াস্ত্র কিন্তু একাধিক জায়গাতে পাচারের প্রসেস চালানো হচ্ছে, কোথাও তা হ্যান্ডওভারের প্রসেস চালানো হচ্ছে এবং হাসান শেখ, তাকে ইতিমধ্যে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এখানে যে পেপার ওয়ার্ক রয়েছে সেইগুলো কমপ্লিট করার পরে তাকে লালবাজারে নিয়ে যাওয়া হবে। এক্ষেত্রে দাঁড়িয়ে এই হাসান শেখের সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা বা হাসান শেখ এই আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কারো হাতে তুলে দিচ্ছে কিনা, পুরোটাই কিন্তু খতিয়ে দেখা হবে। 8 রাউন্ড গুলি, 6টি আগ্নেয়াস্ত্র নিয়ে সে শিয়ালদা স্টেশনে কার সাথে দেখা করতে আসছিল, কোথায় তার গন্তব্য ছিল, সবটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং তোমাকে যেটা বললাম যে গত বছর বৈঠকখানা বাজারের পরে আরও একবার কিন্তু এই শিয়ালদা স্টেশন থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা বড় এনভেলাপে একের পর এক যে আগ্নেয়াস্ত্র হচ্ছে সেগুলোকে তারা সেগুলোকে ঢোকাচ্ছেন এবং সেগুলোকে সিজ করার যে প্রক্রিয়া তা চালানো হচ্ছে। হাসান শেখ বিহারের বাসিন্দা, যেটা আমরা জানতে পারছি, এবং এখানে এসে এই আগ্নেয়াস্ত্র সে কার হাতে তুলে দিত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার কি রোল ছিল এক্ষেত্রে, সে কি ক্যারিয়ার ছিল নাকি সেই কোথাও ডিস্ট্রিবিউটের জন্য এই আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণে এনেছিল, পুরোটা খতিয়ে দেখা হচ্ছে। স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে কিন্তু একটা উঠছে প্রশ্ন। এসটিএফ এর কাছে আগে থেকেই খবর ছিল এবং আজকে সকালবেলা যখনই শিয়ালদা স্টেশনে ট্রেনটি এসে থামে, সেই সময় কিন্তু তাকে পাকড়াও করা হয়। তার কাছে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগ খুলে তাতে দেখা যায় যে বিপুল পরিমাণ তাতে কিন্তু জামা কাপড় ঠাসা রয়েছে এবং সেই জামা কাপড়ের আড়ালে নিচের দিকে এই আগ্নেয়াস্ত্র কিন্তু সেখানে মজুত করা ছিল। আর কিছুক্ষণের মধ্যে এখানে এই বাজেয়াপ্তের যে প্রসেস তা কমপ্লিট করা হবে এবং তাকে লালবাজারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আজকেই তাকে কিন্তু আদালতে তোলা হবে, এমনটা এসটিএফ সূত্রে খবর। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। হাসান শেখ নামে সেই ব্যক্তিকে ইতিমধ্যেই কলকাতা পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে, লালবাজারে নিয়ে যাওয়া হবে তাকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 6টি আগ্নেয়াস্ত্র এবং 8 রাউন্ড গুলি। যেমনটা মনে করা হচ্ছে, আগ্নেয়াস্ত্রগুলি বিহারে তৈরি। বিহারের খাগাড়িয়া থেকে সড়ক পথে নিয়ে আসা হয় মানসিং জেলায়।
সেখান থেকে ট্রেনে করে মালদার কালিয়াচক হয়ে কলকাতায় আনা হয়। তবে ঠিক কি উদ্দেশ্য ছিল হাসান শেখের তা জানার চেষ্টা চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর আর কি কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর রয়েছে। তবে সেই শিয়ালদা স্টেশন, এর আগেও আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছরের নভেম্বর মাস যখন শিয়ালদা স্টেশন লাগোয়া বৈঠকখানা বাজারে বিপুল অস্ত্র ভান্ডারের হদিশ মেলে, তারপর থেকেই কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে শিয়ালদা স্টেশন চত্বর কি একেবারে অস্ত্র পাচারের হটস্পট হয়ে উঠেছে। আরও একবার যখন এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করা হলো, এই এলাকা থেকেই এই প্রশ্ন আরো জোরালোভাবে উঠে এসেছে। আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, গোপন সূত্রে খবর পেয়েছিলেন কলকাতা পুলিশের এসটিএফ এর আধিকারিকেরা এবং তারপরে অভিযান চলে। কিভাবে হদিশ পাওয়া যায় হাসান শেখের? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। ফের বিহার যোগ উঠে এসেছে এবং আগ্নেয়াস্ত্রগুলি যে উদ্ধার হয়েছে হাসান শেখের কাছ থেকে তা বিহারে তৈরি বলে পুলিশের অনুমান। বিহারের খাগাড়িয়া থেকে সড়ক পথে তা মানসিং জেলায় নিয়ে আসা হয়, সেখান থেকে ট্রেনে করে মালদার কালিয়াচক হয়ে কলকাতায় আনা হয়। তারপর কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল এই আগ্নেয়াস্ত্রগুলি হাসান শেখের তা জানার চেষ্টা করছেন এসটিএফ এর আধিকারিকরা। আপনাদের জানিয়ে রাখি, ফের খাস কলকাতায় অস্ত্র উদ্ধারের ঘটনা। আবারও শিয়ালদা স্টেশন থেকে অস্ত্র সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 6টি আগ্নেয়াস্ত্র এবং 8 রাউন্ড গুলি। আটক ব্যক্তির নাম হাসান শেখ, মালদার বাসিন্দা সেই ব্যক্তি। এবং কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, আগ্নেয়াস্ত্রগুলি বিহারের তৈরি বলে তাদের অনুমান। বিহারের খাগাড়িয়া থেকে সড়ক পথে এই আগ্নেয়াস্ত্রগুলি মানসিং জেলায় নিয়ে আসা হয় আর সেখান থেকে ট্রেনে করে মালদার কালিয়াচক হয়ে কলকাতায় আনা হয়। তবে তার উদ্দেশ্য কি ছিল তা এখনো জানা যায়নি, তা এখনো স্পষ্ট নয়। তাকে জিজ্ঞাসাবাদ করার পরই জানা যাবে এর নেপথ্যে কি কারণ রয়েছে। ইতিমধ্যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, লালবাজারে নিয়ে যাওয়া হবে তাকে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো যে আপডেট আমরা পাচ্ছি যে 5:30টার কিছু আগে হাটে বাজারে যে এক্সপ্রেস সেই ট্রেনে এই হাসান শেখ এসেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার কাছ থেকে কিন্তু মানসিং এর একটি টিকিট পাওয়া গেছে মানসিং স্টেশনে। ফলত মানসিং থেকে সে ট্রেনে উঠেছিল কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। হাসান শেখ একেবারে যাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছেন এসটিএফ এর তদন্তকারীরা যে খাগাড়িয়া থেকে এই যে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, যেখানে 6টি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং 8 রাউন্ড গুলি রয়েছে, সেটা খাগাড়িয়া থেকে সড়ক পথে মানসিংয়ে আসে এবং সেখান থেকেই কিন্তু গতকালকে ট্রেনে ওঠে এই হাটে বাজারে এক্সপ্রেসে এই ব্যক্তি হাসান শেখ। এবং তারপরে আজকে সকালবেলাতে 5টার কিছু পরে ট্রেন এসে থামে। এসটিএফের কাছে আগে থেকে খবর ছিল এবং যে প্ল্যাটফর্মে হাটে বাজার এক্সপ্রেস দেওয়ার কথা ছিল সেখানে তারা ওত পেতে থাকে এবং যখনই ট্রেন এসে থামে তখনই কিন্তু তাকে পাকড়াও করা হয়। হাসান শেখ, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, যার কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, তার কি ভূমিকা ছিল, তার কি রোল ছিল সেটা কিন্তু খতিয়ে দেখা হবে। আর কিছুক্ষণের মধ্যে তাকে লালবাজারে নিয়ে যাওয়া হবে এবং সেখানে এসটিএফ এর তদন্তকারীরা তারা কিন্তু জিজ্ঞাসা করবেন অর্থাৎ তার রোল কি ছিল, সে কি কেরিয়ার হিসেবে কাজ করতো নাকি সে ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছিল, অর্থাৎ এখানে আসার পরে কার কাছে এই আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়ার তার কথা ছিল, পুরোটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আমরা জানি যে ইতিমধ্যে গত বছর নভেম্বর মাসের একেবারে শেষ দিকে রাতের বেলাতে এসটিএফ এর তরফে বৈঠকখানা বাজারে হানা দেওয়া হয় এবং সেখানেও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সেখান থেকে উদ্ধার করা হয়। একেবারে সুরেন্দ্রনাথ কলেজ থেকে কয়েক হাত দূরে সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল এবং সেই রাজাবাজারের বাসিন্দা সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছিল যে সেই ক্ষেত্রেও সেই সমস্ত আগ্নেয়াস্ত্র কিন্তু প্রায় 90 রাউন্ড গুলি সহ সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল এবং সেইগুলো নিয়ে সে কিন্তু রাজাবাজারে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। বিহারের মুঙ্গেরের বাসিন্দা ছিল, বিহারের মুঙ্গের থেকে সেই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল এবং তারপর থেকে কিন্তু এই শিয়ালদা স্টেশন বা তার আশপাশের যে চত্বর তা কার্যত ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এটা নিয়ে কিন্তু উঠছিল প্রশ্ন। এবং আজকে সকালবেলা ট্রেনে করে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র যেভাবে নিয়ে আসা হচ্ছিল তাতে কিন্তু অবশ্যই রেলের নিরাপত্তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এবং আজকে যখনই এই হাটেবাজার এক্সপ্রেস যে মুহূর্তে প্ল্যাটফর্মে দেয়, যখন এসে যে ট্রেনটি থামে তখনই কিন্তু এই ব্যক্তিকে পাকড়াও করা হয়। তার কাছে যে ব্যাগ উদ্ধার হয়েছে সেই ব্যাগের মধ্যে জামা কাপড় ঠাসা ছিল এবং সেই জামা কাপড়ের তলা থেকে কিন্তু এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং একেবারে সুকান্ত, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তা উদ্ধার হয়েছে জামা কাপড়ের মধ্যে থেকে। তুমি আমাদের ছবি দেখাতে থাকো।